বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখুন, বাইরে ঝোড়ো হাওয়া হওয়ার পরে বেশ ঝুম বৃষ্টি হচ্ছে। আর ঢাকা শহরে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, তাই না? আর আমার বাড়ির সাথে একটি ঘেরা আছে, আর সেই ঘেরার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস, লতাপাতা, জঙ্গল, গাছপালা। তো বেশ ভালোই লাগে বৃষ্টি হলে। আর এই যে সামনেই আছে একটা মসজিদ, আর মসজিদের সাথে আছে আম গাছ, তার সাথে বড় বড় বিল্ডিং। তো বেশ ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগছে। আর জানালা দিয়ে বাইরে হাত বের করে হাত পানিতে ভিজাতেও বেশ ভালোই লাগে। আমি আর আমার ছেলে জানালায় দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছি বা উপভোগ করছি। আমাদের বেশ ভালোই লাগতেছে। এরকম সময় একটু দুধ চা আর বিস্কুট হলে কিন্তু মন্দ হয় না, কি বলেন, তাই না? তো আমার তো বৃষ্টি হলে খুবই ভালো লাগে, আর আমার ছেলে তো মহা খুশি হয়ে যায় বৃষ্টি হলেই। সে বৃষ্টি খুবই পছন্দ করে এবং সে বৃষ্টিতে ভিজতেও চায়। তো সেই সাথে আমি দুপুরের জন্য রান্নাও করে নিচ্ছি। আজ আমার বাড়িতে আসবে একজন গেস্ট, আর উনি হলেন আমার কাছে অনেক সম্মানী ব্যক্তি, আমার মামা শ্বশুর। তো তার জন্য আমি বেশ কিছু আইটেম রান্না করে নিচ্ছি। প্রথমে ডিমের কোরমাটা করে নিচ্ছি, তার জন্য মশলাও কষিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি। বেগুন রেডি করে রাখছি, জাস্ট ভাজবো। মাছগুলো রেডি করেছি, সেই সাথে সালাদটাও রেডি করে রাখছি। আর বেরেস্তাও ভেজে নিয়েছি, মুরগির মাংসগুলোও কেটে নিয়েছি। ধোয়া হয়নি, ধোয়ার জন্য রেখে দিয়েছি, রান্নার আগ দিয়ে ধুয়ে নিব। তো এই যে ঘি ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম ডিমের কোরমা। আর এখানে রেখেছি কিছু শুকনা মশলা আর কিছু ক্র্যাশ করার মানে যে মশলাগুলোকে ক্র্যাশ করে নিব সেগুলো রাখছি। তো এই যে এটা হচ্ছে ডিম রান্নার ফাইনাল লুক, জাস্ট হয়ে গেছে। চুলাটা অফ করে রাখছি, এখন এই চুলায় বসিয়ে দিব পোলাও রান্নাটা। তো পোলাও রান্নার মানে বসানোর কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা পুরোপুরিভাবে হয়নি, জাস্ট বসিয়েছি। আর পাশে চুলায় মুরগি রান্নার জন্য, মানে দেশি মুরগিটা রান্না করার জন্য মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আছে শুকনা গোটা মশলাগুলো আর সেই সাথে পেঁয়াজ কুচি। তো এই যে পোলাওটাও হয়ে গেছে, গোল করে চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রেখে দিব খাওয়ার আগ পর্যন্ত। আর মুরগি রান্নার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর পোলাওটা নামিয়ে সেই চুলাতে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো দুইটা ব্যাচে বেগুন ভাজা লাগবে। আর এখানে এই যে মুরগির মাংসটাও চড়িয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে রান্নাটা হয়, কষানোটাও যাতে ভালো হয়। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে এটাও ঢাকা দিয়ে দিব। আর আমি মাছগুলোকে, মানে যে কই মাছগুলোকে ম্যারিনেশন করে রাখছি সেগুলোও ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন, খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মুরগির মাংস কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি, আর নেড়েচেড়ে রান্নাটাও কমপ্লিট হওয়ার মধ্যেই আর কি। তো মাছ ভাজাও রেডি। আর এখানে এই যে পোলাওয়ের ওপরে আমি বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, যেহেতু এখন খাবারগুলো সব পরিবেশন করব, টেবিলে দিয়ে দিব, মানে গেস্ট চলে আসছে। তো এই যে ঢেকে রাখছি খাওয়ার আগ পর্যন্ত। আর মুরগির মাংসতেও একটু বেরেস্তা ছড়িয়ে দিব যাতে খুব সুন্দর একটা অ্যারোমা বা ফ্লেভার আসে। তো এই যে রেডি হয়ে গেছে এখানে। আর ডিমের কোরমাতেও একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখা বা খাওয়ার খেতে ভালো লাগার জন্য। আর সালাদটাও রেডি করে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, লেবু সব কিছু দিয়ে, আর হচ্ছে টমেটোও ছিল, সব কিছু সরিষার তেল লবণ দিয়ে মেখে নিব। আর এই যে বেগুন ভাজাটা দেখুন বেশ ভালোই হয়েছে। আর কই মাছ ভাজাও রেডি করে নিয়েছি, সব মানে আমি টেবিলে রেখে দিছি, জাস্ট এখন পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।